আমার আবু সাইদ মুগ্ধের দাম আল্লাহর দরবারে আছে না নাই? এজন্য এই যুবকেরাই পারে জাতিকে ক্লান্তি দূর করতে, যুবকরাই পারে নতুন বাংলাদেশ উদিত করতে। যুবকেরা প্রমাণ দিয়েছে। এজন্য যুবকদেরকে আমি মহব্বত করি, ভালোবাসি। যুবকরা আমাদের হৃদয়ের স্পন্দন। যুবকেরা যদি দাঁড়িয়ে যায়, তাদেরকে ঠেকানোর কোনো শক্তি বাংলার জমিনে নাই, ঠিক কিনা বলে? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না? সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাখরাও কি করে করেছে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মাসনদ, দেখেছে তারা রবের পাখরাও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, আলেমের সাথে যারা করেছে বেয়াদবি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি খো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি খো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। কাবা রক্ষায় যেই মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় বদলাইনি, এখনো আছেন সমতিল, ঠিক না? কাবা রক্ষায় যে মহান রব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছেন, বদলেনি কয়েক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। সাহস করে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দিন কায়েম করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এজন্য যুবকদের কাছে আমার আলাদা কিছু নসিহা আছে। যুবক জায়রা, যুবক ভাইরা, তোমাদের উপরে আগামীর বাংলাদেশ তাকিয়ে আছে। যুবকদের উপরে আমার 4টা নসিহা বলবো, মাত্র 4টা নসিহা। আমার যুবক ভাইরা, ইসলাম যেটা হক দিয়েছে সেটা কম নয়, বরঞ্চ সমান অধিকারের থেকে বেশি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু সমান অধিকারের নামে যে নগ্নতা, যে বেহায়াপনা আমাদের সমাজে ছড়িয়েছে, এই বেহায়াপনা কল্পনার অতীত, ঠিক কিনা বলেন? এই সমান অধিকারের নামে মা বোনদেরকে নগ্ন করা হচ্ছে। এই নগ্ন অবস্থায় থেকে আমার মা বোনদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের লাগে চমৎকার। মেয়েদের সমান অধিকার, রাস্তা দিয়ে চলে তারা চোখে চশমা দিয়ে,
ছেলে দেখলে চোখটি মারে জিভ বাহির করিয়ে, তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, বলবো কি আর ও ভাইয়া, তাদের লাগে চমৎকার মেয়েদের সমান অধিকার, ঠিক কিনা? এই সমান অধিকারের নামে নগ্নতা ছাড়তে হবে, আমার মা বোনদেরকে শালীনতার ভিতরে থাকতে হবে। আটটু গঠট মাথার চুল থেকে পা পর্যন্ত মেয়েদের সমস্ত শরীরকে ঢেকে রাখার বিধান যিনি করে দিয়েছেন তিনি। এজন্য যে মহিলারা শুধু ঘরে বসে থাকবে তা নয়, তারা অফিস আদালত মাঠে ঘাটে যাবে, কিন্তু পর্দার বিধান মেনটেন করে সতর্কে ঢেকে, ঠিক কিনা বলেন? আপনি সব করবেন, আপনার সতীত্ব আপনাকে হেফাজত করতে হবে, কেননা পর্দার বিধানটা নফল সুন্নাত নয়, এটাকে যিনি ফরজ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এজন্য 6 নম্বরে আমার ভাইরা, সাদ্দাকা, এমন মহিলা স্বামীকে বলে তুমি পিশাবি করে কি করছো? তুমি দেখো না তোমার কলিগ সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ ইনকাম করে বাড়ি গাড়ি সব করছে, আর তুমি কি পিশাবি চলাও? পিশাবিগিরি বাদ দাও, তুমিও এবার অবৈধ ইনকাম করো। স্বামীকে অবৈধ ইনকাম করার ভৎসনা দেওয়া নারী আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? মায়েরা আমার এই কাজটা করবেন না, হালালের মধ্যে আল্লাহ বরকত দেবেন, যদিও সেটা স্বল্প হয়। আসিয়া তো তার ফেরাউনের পাশের চেয়ারে বসে রানী হতে পারত। আসিয়ার তো একটা অন্দরমহল ছিল, তার তো একটা রাজমুকুট ছিল, আসিয়ার তো অনেকগুলো অলংকার ছিল, রাজপ্রাসাদ ছিল, কিন্তু আসিয়া দুনিয়ার কোনো সম্পদের মোহে পাগল হয় নাই। আসিয়া যে মালিকের জান্নাতের দিকে পাগল হয়েছে, আওয়াজ দিয়ে বলুন তো সে মালিক কে? এজন্য মা বোনেরা স্বামীকে খবরদার, স্বামীকে অবৈধ ইনকাম করতে বলবেন না। আপনার স্বামীর ইনকাম কম হতে পারে, সেটার ভিতরে সন্তুষ্ট থাকেন, সেটাতে খুশি থাকেন। ইনকাম স্বল্পতা হলেও ভালোবাসা আছে না নাই? যেই বাড়িতে যত ইনকাম, যত প্রাচুর্য, সেই বাড়িতে মোহাব্বত তত কম, ঠিক কিনা? তবে ব্যতিক্রমও থাকতে পারে কিছু পরিবার, আমি সবাইকে বলছি না, কিন্তু ইনকাম যদি কম হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই বাড়িতেই মোহাব্বত ভালোবাসা অরিজিনাল, ঠিক কিনা বলেন? এজন্য মায়েরা খবরদার, স্বামীকে অসৎ পথে ইনকাম করতে বলবেন না। আপনার স্বামীকে আপনি পারেন টাইট দিতে, আপনি পারেন সঠিক পথে রাখতে, ঠিক কিনা বলেন? আবার নারী যদি বেগানা হয়ে যায়, যার পরিবারের মেয়েটা সুখী, যার পরিবারের মেয়েটা ভালো, সেই পরিবারটা সুখী। যার স্ত্রীটা খারাপ, স্ত্রীটা দুশ্চরিত্র, বুঝতে হবে এই পরিবারটাই জাহান্নাম, ঠিক কিনা বলেন? আজকে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই অবৈধ ইনকামের কারণে। অল্প স্বল্প দিয়ে পোষায় না, আরও বেশি চাই, অনেক কিছু লাগে। এই প্রাচুর্য বাদ দেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন তোমার এই একজন আরেকজনের থেকে বেশি পাওয়ার ধান্দা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি কবরে যাও, ঠিক কিনা বলেন? এজন্য আমার মায়েরা এই কাজটা করবে না। সর্বশেষ 7 নাম্বার, বাররাকা, এমন মহিলা স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে। স্বামীর গায়ে হাত তোলার মহিলা আছে না নাই? আছে? আসতে বলেন কেন? আছে। খবরদার মা বোনরা এই কাজটা করবেন না, স্বামীর গায়ে হাত তুলবেন না। আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, ঈমান ছুটে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। স্বামীর গায়ে হাত তোলা যাবে না। স্বামী বেচারা রাগ করেছে, স্বামী বেচারা রাগ করেছে, আপনি লজ্জায় নিজেকে আবৃত করে ফেলেন। দুইজনেই যদি রাগ হন তাহলে দ্বন্দ্ব আরও বাড়বে, ঠিক কিনা বলেন? ইসলামী চিন্তা ভাবনা হলো একজন রাগ হলে আরেকজনকে চুপ থাকতে হবে, তাহলেই পরিবারে আল্লাহর রহমত আসবে। দুইজনে যদি রাগ হন, স্বামীর কথার জবাব যদি উল্টা জবাব আপনি দিয়ে দেন, তাহলে পরিবারে অশান্তি লাগার দরকার আছে না নাই? স্বামী বেচারা রাগ হয়েছে, আপনি লজ্জায় নিজেকে ঢেকে ফেলেন, আস্তে করে তখন কিছু বলবেন না। রাত্রেবেলায় তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবেন আমি কি অপরাধ করেছি, কেন আমাকে রাগ দেখিয়েছো, কেন আমাকে বকেছো, আমাকে বলো। দেখবা তার রাগ ভেঙে গেছে, মান ভেঙে গেছে। যিনি মোহাব্বত পয়দা করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এজন্য স্বামীকে মারবেন না আমার ভাইরা। এদিক থেকে শুধু মহিলাদের ওয়াজ করলেই হবে না, আমার পুরুষদেরও কিছু ওয়াজ আছে না নাই? আমরা যদি আবার পুরুষেরা মশান নেই, সব তো ওয়াজ মহিলাদের করলো, সব তো মহিলাদের ওয়াজ করলো, আমরা তো আল্লাহর ওলি নাকি বলেন? নাকি জান্নাত থেকে পালিয়ে এসেছেন? আমাদের দোষ আছে না নাই? আমাদের পুরুষ ভাইয়েরা বাইরে অনেক সময় মাথা গরম করে আসে,
মানুষের কাছে ঠেলা খায়, মানুষের বকা খায়, অথবা কোথাও ঠকে আসে, মানুষকে মারতে পারে না, রাগ দেখাতে পারে না, ওই রাগ বাড়িতে এসে বউকে দেখায়। আসে না নাই? আসতে বলেন কেন, আসে না নাই? এই কথায় এক কথায় দুই কথায় বলে সকিনার মা জরিনার মা ধরে মানুষের মেয়েকে নিজের স্ত্রীকে মারে, এরকম পুরুষও আসে না নাই? ভাইরা আমার, আপনি তো স্ত্রীকে মারতে পারবেন না। হ্যাঁ, মারতে পারবেন, তবে কিভাবে মারবেন সেই কন্ডিশন ইসলাম তৈরি করে দিয়েছে। আপনি অন্যান্য দোষের কারণে মারতে পারবেন না। আপনার স্ত্রীর দোষ থাকতে পারে, তার দোষ থাকতেই পারে, মানুষ দোষ গুণের ঊর্ধ্বে নয়। আপনার স্ত্রীর ভুলটা প্রথমে তাকে ধরিয়ে দেন, তাকে শাসন করেন, তাকে শাসান, রাগ দেখান। যদি সংশোধন না হয় তাহলে ভিন্ন পদ্ধতি আছে না নাই? কিন্তু সরাসরি আপনি তো মারতে পারবেন না। আর যদি স্ত্রীকে মারতেই পারেন, ইসলাম বিধান দিয়েছে আপনি তো কোদালের ডেরা অথবা বড় লাঠি দিয়ে মারতে পারবেন না। ইসলাম নিয়ম করে দিয়েছে আধা হাত মেসওয়াক, সর্বোচ্চ 9 ইঞ্চি পর্যন্ত লাঠি দিয়ে স্ত্রীকে মারেন। 9 ইঞ্চি লাঠি দিয়ে যদি স্ত্রীকে মারতে যান, ওখানে মারা হবে নাকি কৌতুক হবে? আসতে বলেন কেন, মারা হবে না কৌতুক হবে? খবরদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না। আল্লাহ রসুলের এতগুলো স্ত্রী, আমি এই ঘটনা বলে শেষ করব, একবারে শেষ প্রান্তে এসেছি। আল্লাহ রসুলের এতগুলো স্ত্রী, কোনোদিন শুনেছেন রাসূল তার স্ত্রীর গায়ে হাত তুলেছে? তাহলে আপনি তার উম্মত হয়ে কেমন করে স্ত্রীর গায়ে হাত তুলেন? খবরদার এই কাজটা করবেন না ভাই। আপনি যদি আপনার স্ত্রীর গায়ে হাত তুলেন, মনে রাখবেন আপনার মেয়েও কোনো না কোনো সময় কারো ঘরের স্ত্রী হবে, ঠিক কিনা? আপনি যখন আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন, এটা বিশ্বাস করেন আপনার মেয়ে অন্যের বাড়িতে মারি খাবে, এটা স্পষ্ট প্রমাণিত। এজন্য খবরদার, নিজের মেয়েকে বাঁচানোর জন্য হলেও আজকে থেকে আর স্ত্রীকে মারবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কিভাবে তিনি স্ত্রীদেরকে মেনটেন করতেন? 9 জন স্ত্রী এক জায়গায় বসে রাসূলকে প্রশ্ন করেছে। কয়জন স্ত্রী? 9 জন স্ত্রী এক জায়গায় বসে রাসূলকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, প্রশ্নটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন, কারণ 9 জন একই সাথে বলেছে। আল্লাহ রাসূল কার কথা বলবেন? একজনের কথা বললে তো আরেকজন মন খারাপ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল খুব কৌশল করলেন, তিনি বললেন, গাদান, তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি আগামীকালকে দেব। পরের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রীর কাছে গেলেন, 2টা খেজুর তাকে দিয়ে বলছে, তোমাকে 2টা খেজুর দিলাম, খবরদার এই ভালোবাসার কথাটা গোপনে রেখো, এই কথাটা কাউকে বলো না। দ্বিতীয় স্ত্রীর কাছে গেলেন, তাকেও 2টা খেজুর দিলেন, দিয়ে বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, এই ভালোবাসার কথা কাউকে বলো না। তৃতীয় স্ত্রীকে গিয়ে একইভাবে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীকে একই কথা বললেন। পঞ্চম স্ত্রীকে একই কথা বললেন। এভাবে 9 জন স্ত্রীকেই গোপনে গোপনে আলাদাভাবে 2টা করে খেজুর দিয়ে বললেন, তোমাকে যে 2টা খেজুর দিলাম, খবরদার এই 2টা খেজুরের কথা তুমি কাউকে বলবা না। পরের দিনে সন্ধ্যাবেলায় যখন সকলেই সেজে গুজে এসে হাজির হয়েছেন, রাসূল এবার বলবেন কাকে বেশি ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, গতকাল যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? 2টা খেজুর দিয়ে স্ত্রীকে খুশি করে ফেলেছে, সে রাসূলের উম্মত আমরা। কিন্তু শেষ মুহূর্তে কথাটা বলতেই হচ্ছে, আজকে কলিজার ভিতরে আঘাত লাগে যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম সে রাসূলের চরিত্র নিয়েও বাজে মন্তব্য করার মতো নাস্তিক আজও বাংলার জমিনে আসে না নাই? রাসূলের চরিত্র নিয়ে কয়েকদিন আগে ভারতের জমিনে এক কুলাঙ্গার বাজে মন্তব্য করেছে। আমরা প্রায় মাঝে মাঝে শুনি নাস্তিকরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে। তারা বলে, মুহাম্মাদের এতগুলো স্ত্রী কেন? আমার রাসূল নাকি নারী পিপাসু। নাউজুবিল্লাহ বলে। আমাদের দাবি হলো, শেষ রাসূলের উম্মত হয়ে দাবিটা আমরা করতে পারি। রাসূলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, এই নাস্তিকদেরকে প্রকাশ্য দিবালোকে ধরে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির কাস্টারিতে ঝুলে মেরে এদের দাফন কাফন না করায়া কুত্তা বিড়াল দিয়ে এদের খাদ্য বানানো দরকার। আমার এই মতবাদের পক্ষে রাজি কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামাই সকলেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনাগুলো শুনে আমাকে, আপনাকে, সবাইকে ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা অঙ্গনেই এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, যতগুলো কথা বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। এরপরেও আমার অজান্তে কোনো কটু কথা যদি আমার মুখ থেকে বের হয়ে যায়, কারো হৃদয়ে যদি আঘাত লাগে, কোনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে আমি আসিনি, আল্লাহর রস্তে আমাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন এই কথাগুলো যেন আমি ব্যক্তিগত জীবনে সহ আপনারা সকলেই আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন।